আর দুদিন বাদেই আমাদের গরমের ছুটি পড়ছে। কি মজা বলতো, আমরা খুব হই হুল্লোড় করব। দুদিন হোস্টেলে থেকে আমরা তো আবার যে যার বাড়ি চলে যাব। হ্যাঁ, আমি তো আবার গানের লড়াইয়ে নাম দিয়েছি। বাড়ি গিয়ে গানের লড়াই প্র্যাকটিস করতে হবে, না হলে কম্পিটিশনে পজিশন পাবো না। গানের লড়াই বলতে সেটা আবার কি রে? আমি তো বুঝি না। মানে গান করবি আবার মারামারিও করবি নাকি? না রে ঘন্টু, সেটা নয়। গানের লড়াই মানে মারামারি নয়। আমি একটা গান শুরু করলাম, লাস্ট যে অক্ষরটা থাকবে সেইটা দিয়ে তোকে আবার গান শুরু করতে হবে। এইটাই গানের লড়াই। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। ওটাকে অনেকে অন্তাক্ষরীও বলে। এই চুপ করে বস, স্যার মনে হয় আইতেছেন। গুড মর্নিং। তোরা সবাই এসে গেছিস তো? আজ কিছুদিন বাদেই আমাদের গরমের ছুটি শুরু হচ্ছে। হ্যাঁ স্যার, সবাই এসে গেছে। ওইটাই তো আমরা আলোচনা করছিলাম, গরমের ছুটিতে কি করব। মে আই কামিং স্যার? ইয়েস ইয়েস, এসে যা ভেতরে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তোর নামটা কি? স্যার, আমার নাম কালতু পুরো কায়স্থ। অনেকে আমাকে কেলতু বলেও ডাকে। তো বাবা কেলতু, তোমার এত ঘাবড়াবার কিছু নেই। তুমি ভালোভাবেই বলতে পারো। আমার মনে হচ্ছে তুমি নার্ভাস হয়ে গেছো। হ্যাঁ, আজকেই হেড স্যার তোমার কথা বলছিলেন যে তুমি আজকে আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছো। ঠিক আছে বাবা, গিয়ে বসো তুমি। ঠিক আছে, তুমি গিয়ে সিটে বসো বাবা কেলতু। গরমের ছুটিতে তোরা কে কোথায় যাচ্ছিস? স্যার, কিছুদিন আগে তো আমি জাপান থেকে ঘুরে এলাম। জাপানের রাজধানী টোকিওতে আমরা ছিলাম। কি সুন্দর শহরটা স্যার। ওইখানে আবার মেট্রো রেলে দেখলাম মানুষগুলো আরেক মানুষকে ঠেলে ঠেলে ধাক্কা দিয়ে ঢোকাচ্ছে। খুব ফাস্ট চলে স্যার। আমিও কোনো রকমে মেট্রোতে উঠলাম। এত ধাক্কা ধাক্কি, গুঁতোর চোটে স্যার আমার ঘুমটাই ভেঙে গেল। আর মেট্রোতে চড়া হলো না। তার মানে কি তুই মেট্রোতে উঠে ঘুমিয়ে পড়েছিলি? স্যার, সেটা হবে কেন? আমি তো এটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। আমি তোদের স্বপ্ন দেখার কথা বলছি না। আমি বলছি এইবার গরমের ছুটিতে তোদের প্রোগ্রাম কি আছে? চিরা, তোর প্রোগ্রামটা বল। স্যার, আমি কাল থেকে অনেক চেষ্টা করতেছি গুলগুলটাকে ওপেন করার। গুলগুলটা কিছুতেই খুলতেছে না। গুলগুল না খুললে আমি কিছুই কইতে পারুম না যে আমি কোথায় যাবো। এই গুলগুল, এইটা আবার কি? গুলগুল তো আমি জীবনে নাম শুনিনি। স্যার, আমার মনে হইতেছে চিরা বলতেছে গুগল 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 দেখা আমরা সব জায়গার বেড়াবার জায়গাগুলো ঠিক করি। টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং, গাড়ি বুকিং সবই আমরা এই গুগলের দ্বারাই করি স্যার। ও তাই বল, আমি তো তোদের কথাবার্তা শুনে অর্ধেক পাগলই হয়ে যাব। তবে স্যার, আমি প্রোগ্রাম করেছি, মানে আমার মা বাবার সঙ্গে আমি যাব ওই পাহাড়ে। সিকিম 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 বলে একটা খুব ভালো জায়গা আছে। ওইখানে খুব বরফ পাবো, খুব সুন্দর আইসক্রিম খাবো। কিছু বরফ আবার ভেবেছি এখানে নিয়ে আসবো। স্যার, আমাদের যে পায়েস করে না পচা, ওই বরফ দিয়ে খাবো। কি মজা লাগবে, বরফেই শুধু ঘুরে বেড়াবো। হ্যাঁ, সিকিম কিন্তু সত্যিই খুব মজার জায়গা। যাক, আমাকে বল, আর কে কোথায় যাবি? স্কুল খুললেই তোদের মৌখিক পরীক্ষা শুরু হবে, হাফ ইয়ারলির। মৌখিক পরীক্ষা কিন্তু খুব শক্ত হবে, বোর্ড থেকে আসবেন। আমি কিছু প্রশ্ন করছি, হয়তো কমন পেয়ে যেতে পারিস তোরা। কি মুশকিল বলতো, কিছুক্ষণের মধ্যে ছুটি হয়ে যাওয়ার কথা, স্যার আবার প্রশ্ন ধরা শুরু করছেন। হ্যাঁ সত্যিই তো, আবার চাপে পড়ে গেলাম। পৃথিবীর আকার কি রকম? চিরা, তুই বল। স্যার, পৃথিবীর আকার গোলাকার। গুড গুড, ভেরি গুড। এবার প্রমাণ দাও, কি করে বুঝলে যে পৃথিবী গোল? জোরালো প্রমাণ আছে স্যার। প্রথম সাপ্তাহিক পরীক্ষায় পৃথিবী চ্যাপ্টার লিখলাম, ওতে শূন্য পেলাম। দ্বিতীয় সাপ্তাহিক পরীক্ষায় চৌকোনা লিখেও আমি শূন্য পেলাম। তারপর লিখলাম পৃথিবী লম্বা, তাও আপনি কেটে দিয়েছেন। শেষে অনেক ভাবনা চিন্তা করে লিখেছিলাম তিন কোনা, তাও আপনি কেটে দিলেন। তাহলে আর কি বাকি রইল স্যার? গোল। এছাড়া তো কোনো উপায় দেখতে পাচ্ছি না।
সুতরাং পৃথিবীর আকার বল। ঠিক আছে, কিন্তু তুই বল, একটি হাতির পিঠে একটি টিয়া পাখি বসলো, তারপর হাতিটা মারা গেল। প্রমাণ কর এটা কিভাবে সম্ভব। স্যার, মনে করি হাতিটির নাম টিয়া পাখি এবং টিয়া পাখিটির নাম হাতি, তাহলে তো হাতিটা মারা যাবে। দাইয়া, তুই বল, মুরগি কেন জিরাফের মতন লম্বা হয় না? স্যার, এত সোজা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বল, সোজা কোশ্চেন বলেই তো তোকে জিজ্ঞাসা করলাম। স্যার, তাহলে তো মুরগি যদি জিরাফের মতো লম্বা হতো, তাহলে ডিমটা পাড়ার সঙ্গে সঙ্গে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত, আমাদের আর ডিম খাওয়া হতো না। এই জন্যই মুরগি জিরাফের মতন লম্বা নয়। ঠিক আছে, তোরা যদি কখনো দেখিস কেউ পানিতে ডুবে যাচ্ছে, তখন সাথে সাথে তার চুল ধরে পানি থেকে উদ্ধার করবে, ঠিক কি না? কিন্তু স্যার, আমাদের যে ডাক্তারবাবু এসেছিলেন মনে পড়ে, ওনাকে কিন্তু আমরা উদ্ধার করব না। কেন? উনি আবার কি অপরাধ করলেন? স্যার, কারণ ওনার ছাদে তো কোনো চুলই নেই। ঠিক বুঝতে পারলাম না, তুই কি বোঝাতে চাইছিস? স্যার, ও বলতে চাইছে ওনার মাথায় তো কোনো চুল নেই, ওই জন্যেই উদ্ধার করবে না। ঠিক আছে বাবা হেগো, এবার তুই বল এইচএসসির ফুল ফর্ম। স্যার, এইচ মানে হেডমাস্টার, এস মানে স্যান্ডেল, সি মানে চোর, মানে হেডমাস্টার স্যান্ডেল চোর। হারামজাদা, শয়তান ছেলে। স্যার, আপনারটাও ঠিক আছে স্যার। স্যার, আমি বলবো এইচএসসির পুরো মানে। বল বাবা রীতি, তুই বল। স্যার, এইচ ফর হায়ার, এস ফর সেকেন্ডারি, সি ফর কাউন্সিল, হায়ার সেকেন্ডারি কাউন্সিল। ঠিক আছে, পেঁচি, 5টা ফুলের নাম বল। স্যার, বিউটিফুল, ওয়ান্ডারফুল, হাউসফুল, আশরাফুল, আর একটা স্যার সারফুল। ঠিক আছে, আমার আর লাস্ট দুটো প্রশ্ন। বলতো এভারেস্ট কোথায় আছে? স্যার, জানা নেই। এটাও জানিস না? কান ধরে বেঞ্চের উপর দাঁড়ালে সবই জানতে পারবি তোরা। কেন স্যার, কান ধরে বেঞ্চের উপর দাঁড়ালে এভারেস্ট কি দেখা যাবে? আমি বলবো স্যার। বল বাবা রিকি, তুই একমাত্র সম্মান বাঁচাবি আমাদের ক্লাসটার। স্যার, এভারেস্ট হচ্ছে পাহাড়, আমাদের প্রতিবেশী দেশ নেপালে এটা অবস্থিত। গুড গুড, ভেরি গুড। আমার আজকের লাস্ট প্রশ্ন। চিরা, তুই বল এসিসির ফুল ফর্ম বল। স্যার, এশিয়ান ক্রিকেট কাউন্সিল। গুড, ভেরি গুড। বিবি এর ফুল ফর্ম? স্যার, বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে হেগো, এবার বল ইএসপিএন এ কি হয়? স্যার, ইএসপিএন এ সারাদিন খেলা দেখা হয়। আমি বলবো স্যার বল বাবা রিকি, তুই বল। এন্টারটেইনমেন্ট অ্যান্ড স্পোর্টস প্রোগ্রামিং নেটওয়ার্ক। ঠিক আছে, আজকে এই অবধি। কালকে আবার আমরা আরো প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ মৌখিক পরীক্ষাতে পাশ করতেই হবে তোদের। ইয়েস স্যার।